আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনারা যে ছবিগুলো দেখলেন কিভাবে এই ধরনের ছবি সফটবক্স ব্যবহার করে আপনারা তুলতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো, এবং কত টাকার মধ্যে ফটোগ্রাফি করার জন্য একটি সফটবক্স আপনি কিনতে পারবেন অথবা সেটআপ করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জমিরউদ্দিন জীবন, এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমেই কথা বলা যাক একটি সফটবক্স তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে। সো প্রথমত আপনার একটি ফ্ল্যাশ থাকতে হবে, দ্বিতীয়ত আপনার একটি ট্রিগার থাকতে হবে যেটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে আপনি সফটবক্সের সাহায্যে ছবি তুলবেন। সো এই দুইটি আপনি কত টাকার মধ্যে কিনবেন সেটি টোটালি ডিপেন্ড করে আপনার উপরে এবং আপনার বাজেটের উপরে। আপনি যে কোনো ফ্ল্যাশ যে কোনো ট্রিগার ব্যবহার করতে পারেন। এখানে আমি ব্যবহার করছি ইয়াংনুর একটি ফ্ল্যাশ এবং ইয়াংনুর একটি ট্রিগার। সো এরপরে আসি সফটবক্সে। আমি যে অক্টা সফটবক্সটি ব্যবহার করছি এটি হচ্ছে মূলত 80 সেন্টিমিটার এবং এটি হচ্ছে গোডক্সের একটি সফটবক্স। এটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যে এটি কিনতে পাবেন। সেকেন্ডলি আপনার প্রয়োজন হবে একটি স্ট্যান্ড, এটিও আপনারা 1200 টাকার মধ্যেই কিনতে পাবেন। এবং এরপরে ফ্ল্যাশটিকে আমব্রেলার মাঝে বসানোর জন্য প্রয়োজন হবে একটি মাউন্ট, যেটি আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এই হয়ে গেল আপনার সফটবক্স সেটআপ। এক কথায় বলতে গেলে আমব্রেলা, স্ট্যান্ড এবং মাউন্ট সহ আপনি এটাকে প্রায় 3 থেকে 3500 টাকার মধ্যে কিনতে পাবেন। এরপরে বাজেটটা ডিপেন্ড করবে আপনি কত টাকা দিয়ে ফ্ল্যাশ অথবা ট্রিগার কিনেছেন, কারণ এখানে আপনি যে কোনো ধরনের ফ্ল্যাশ ট্রিগার ব্যবহার করতে পারবেন। সো এরপরে অক্টা সফটবক্সটি সেটআপ করা খুবই সহজ। এরপরে যদি আপনারা সেটআপ করতে না পারেন তাহলে আপনারা ইউটিউবের সাহায্য নিতে পারেন। আমি মনে করি আপনাদের ইউটিউব দেখার প্রয়োজন হবে না, এটা খুবই ইজি একটা প্রসেস। এইবার আসে আপনারা কোন সেটিংস ব্যবহার করে ছবি তুলবেন। প্রথমত আপনারা যদি সফটবক্স ব্যবহার করে ছবি তুলতে চান তাহলে আপনাদের অবশ্যই ম্যানুয়াল মোডে ছবি তুলতে হবে। অটো মোডে ছবি তেমন একটা ভালো হবে না। তাই স্ক্রিনে আপনারা যেমন সেটিংস দেখতে পাচ্ছেন হুবহু এমন সেটিংস রেখে যদি আপনারা ছবি তুলেন তাহলে আপনারা ভালো একটা আউটপুট পাবেন। তো যেমনটা আমি এখন আপনাদেরকে শ্যুট করে দেখাবো, এটা কিন্তু এই সেটিংসেই তোলা হয়েছে এবং ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ক্যানন 600D। সো দেখতেই পাচ্ছেন এই সেটিংসের ছবি কেমন এসেছে। আপনারা যদি এক্সপোজার আইএসও উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ছবি ভালো হবে না। সেটিংস উল্টাপাল্টা হয়ে গেলে দেখা যাবে যে ছবিতে শ্যাডো এসে গিয়েছে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনারা অক্টা সফটবক্স ব্যবহার করে ছবি তুলবেন এবং একটি অক্টা সফটবক্স সেটআপ করতে কি কি প্রয়োজন অথবা কত টাকার মধ্যে সেটআপ করা যায়। সো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।